প্রশ্ন ১ ভারতে কবে নিষিদ্ধকরণ কর্মসংস্থান এবং তাদের পুনর্বাসন আইন প্রণীত হয়েছিল? এ ২০০০, বি ২০০৫, সি ২০১০, ডি ২০১৩। সঠিক উত্তর ডি ২০১৩। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার হিসাবে কর্মসংস্থানের নিষেধাজ্ঞা এবং তাদের পুনর্বাসন আইন ২০১৩ প্রণীত হয়েছিল ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর সমস্ত রূপ নির্মূল করার জন্য এবং ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার হিসাবে চিহ্নিত ব্যক্তিদের সামগ্রিক পুনর্বাসন নিশ্চিত করার জন্য। সম্প্রতি ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে কেন্দ্রীয় মনিটরিং কমিটির অষ্টম সভা অনুষ্ঠিত হয় এই আইনের বাস্তবায়ন মূল্যায়নের জন্য। প্রশ্ন ২ ফোলকোডাইন কোন ওষুধের মধ্যে একটি ওষুধ থাকে? এ কাশির সিরাপ, বি ব্যথানাশক, সি অ্যান্টিসেপটিক, ডি অ্যান্টিপাইরেটিক। সঠিক উত্তর এ কাশির সিরাপ। ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ প্রাণঘাতী অ্যালার্জির প্রতিক্রিয়ার উদ্বেগের কারণে ফোলকোডাইন যুক্ত কাশি এবং ঠান্ডা প্রতিকারের সাথে যুক্ত সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে একটি সতর্ক জারি করার পরিকল্পনা করেছে। ফোলকোডিন একটি ওপিওড কাশি দমনকারী নির্দিষ্ট কাশির ওষুধে পাওয়া যায়। এর নিরাময়কারী প্রভাব রয়েছে এবং শুষ্ক কাশি উপশম করতে ব্যবহৃত হয়। প্রশ্ন ৩ হাইড্রোজেন চালিত বাসের ট্রায়াল রান প্রবর্তনকারী প্রথম রাজ্য ইউটি কোনটি? এ পশ্চিমবঙ্গ, বি আসাম, সি নয়াদিল্লি, ডি তামিলনাড়ু। সঠিক উত্তর সি নয়াদিল্লি। আগামী মাসগুলিতে হাইড্রোজেন দ্বারা চালিত বাসগুলির প্রাথমিক ট্রায়াল রান দিল্লিতে শুরু হবে বলে আশা করা হচ্ছে। অন্যান্য রাজ্যগুলিও এটি অনুসরণ করবে। এই পরীক্ষায় হাইড্রোজেন চালিত বাসগুলি বৈদ্যুতিক বাসের মতোই কাজ করে, কারণ হাইড্রোজেন একটি ফুয়েল সেল ব্যাটারির সাথে বিক্রিয়া করে কোনো কার্বন নির্গমন না করেই বিদ্যুৎ উৎপন্ন করে। প্রশ্ন ৪ দ্য ইউনাক্স অ্যাক্ট ১৯১৯, যা খবরে দেখা গেছে, কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এর সাথে যুক্ত? এ তেলেঙ্গানা, বি ওড়িশা, সি বিহার, ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তর এ তেলেঙ্গানা। তেলেঙ্গানা নপুংসক আইন পূর্বে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এরিয়া নপুংসক আইন নামে পরিচিত। হায়দ্রাবাদ নিজামের অঞ্চলগুলির মধ্যে ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই আইনটি নপুংসক হিসাবে চিহ্নিত ব্যক্তিদের সাথে সম্পর্কিত। এর বিধান অনুসারে নপুংসক কে পুরুষ লিঙ্গের ব্যক্তি হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছিল যারা হয় নিজেকে নপুংসক হিসাবে চিহ্নিত করেছে বা ডাক্তারি পরীক্ষার ভিত্তিতে পুরুষত্বহীন বলে বিবেচিত হয়েছে। সম্প্রতি তেলেঙ্গানা হাইকোর্ট ১৯১৯ সালের তেলেঙ্গানা নপুংসক আইনকে অবৈধ ঘোষণা করেছে, এই বলে যে এটি সংবিধান লঙ্ঘন করেছে এবং ট্রান্সজেন্ডার ব্যক্তিদের ব্যক্তিগত জীবনকে সীমাবদ্ধ করেছে। প্রশ্ন ৫ কে বিচারকদের একটি নির্দেশ জারি করেছে তাদের প্রোটোকল সুবিধাগুলি ব্যবহার করার বিরুদ্ধে পরামর্শ দিয়েছে যা জনসাধারণের অসুবিধা হতে পারে? এ ভারতের প্রধান বিচারপতি, বি প্রধানমন্ত্রী, সি ভারতের রাষ্ট্রপতি, ডি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। সঠিক উত্তর এ ভারতের প্রধান বিচারপতি। ভারতের প্রধান বিচারপতি DOI চন্দ্রচূড় বিচারকদের একটি নির্দেশনা জারি করেছেন। তাদের প্রোটোকল সুবিধাগুলি এমনভাবে ব্যবহার করার বিরুদ্ধে পরামর্শ দিয়েছেন যা অন্যদের অসুবিধায় ফেলতে পারে বা বিচার বিভাগের জনসাধারণের সমালোচনার দিকে নিয়ে যেতে পারে। তিনি সতর্ক করে দিয়েছিলেন যে
বিচারকদের এমন বিশেষাধিকারের অনুভূতি তৈরি করতে প্রোটোকল সুবিধাগুলি ব্যবহার করা উচিত নয় যা তাদের সমাজ থেকে আলাদা করে বা তাদের ক্ষমতা বা কর্তৃত্ব প্রদর্শন করে। প্রশ্ন 6, কোন কেন্দ্রীয় মন্ত্রক সিগারেটের উপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের রিপোর্ট করার সুবিধার্থে একটি অনলাইন পোর্টাল চালু করেছে? এ. এমএসএমই মন্ত্রণালয়, বি. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সি. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডি. মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। সঠিক উত্তর বি. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একটি অনলাইন পোর্টাল www.violation-reporting.in চালু করেছে যাতে ইলেকট্রনিক সিগারেট উৎপাদন, আমদানি, রপ্তানি, পরিবহন, বিক্রয়, বিতরণ, সঞ্চয়স্থান এবং বিজ্ঞাপন আইন পেকা এর অধীনে লঙ্ঘনের প্রতিবেদনের সুবিধা দেওয়া হয়। 2019 সালে কেন্দ্রীয় সরকার দ্বারা আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও ই-কমার্স সাইটগুলিতে সিগারেট বিক্রি করা অব্যাহত রয়েছে, এমনকি 18 বছরের কম বয়সী শিশুদের কাছেও। প্রশ্ন 7, ভারত কোন দেশের সাথে জি20 এর জন্য একটি ঐক্যমত্য নথি তৈরি করতে সহযোগিতা করছে? এ. চীন, বি. জাপান, সি. দক্ষিণ আফ্রিকা, ডি. বাংলাদেশ। সঠিক উত্তর বি. জাপান। জি20 চেয়ার হিসাবে ভারত একদিকে জাপান এবং অন্যান্য জি7 দেশগুলির সাথে কাজ করছে এবং অন্যদিকে রাশিয়া চীন দিল্লিতে জি20 নেতাদের ঘোষণা প্রণয়ন করছে। জি7 গ্রুপের বর্তমান সভাপতিত্ব জাপানের হাতে রয়েছে, যেটি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে। প্রশ্ন 8, আইসিএআর কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা? এ. এমএসএমই মন্ত্রণালয়, বি. কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, সি. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডি. কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়। সঠিক উত্তর বি. কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ আইসিএআর হল একটি স্বায়ত্তশাসিত সংস্থা যা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড এডুকেশন দেয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে। এটি কৃষি সম্পর্কিত গবেষণা ও শিক্ষার সমন্বয়ে, নির্দেশনা এবং তত্ত্বাবধানের জন্য দায়ী সর্বোচ্চ কর্তৃপক্ষ। সরকার আইসিএআর এর যৌক্তিককরণ এবং ডান আকারের জন্য ব্যবস্থা প্রস্তাব করার জন্য অতিরিক্ত সচিব দেয় এবং আইসিএআর এর সচিবের নেতৃত্বে 11 সদস্যের একটি উচ্চ স্তরের কমিটি গঠন করেছে। প্রশ্ন 9, উনমেষা এবং উৎকর্ষ উৎসব কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে উদ্বোধন করা হয়েছিল? এ. মধ্যপ্রদেশ, বি. গোয়া, সি. গুজরাট, ডি. মহারাষ্ট্র। সঠিক উত্তর এ. মধ্যপ্রদেশ। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুটি ইভেন্টের উদ্বোধন করতে মধ্যপ্রদেশের ভোপাল সফর করবেন। উনমেষা আন্তর্জাতিক সাহিত্য উৎসব এবং লোক ও উপজাতীয় পারফর্মিং আর্টের উৎকর্ষ উৎসব। এই অনুষ্ঠানগুলি যথাক্রমে সাহিত্য আকাদেমি এবং সঙ্গীত নাটক আকাদেমির সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রক দ্বারা আয়োজিত হয়। প্রশ্ন 10, 2023 সালে জুন পর্যন্ত সরকারি সংস্থা বা সিস্টেমগুলিকে লক্ষ্য করে নথিভুক্ত সাইবার ঘটনার মোট সংখ্যা কত? এ. 54,314, বি. 74,314, সি. 1,12,474, ডি. 2,12,474। সঠিক উত্তর সি. 1,12,474। ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (SIRT-N)
ভারতে সাইবার সিকিউরিটি ঘটনা তত্ত্বাবধানের জন্য দায়ী। 2018 থেকে 2023 সাল পর্যন্ত, জুন পর্যন্ত, সরকারি সংস্থা বা সিস্টেমকে লক্ষ্য করে সাইবার ঘটনা নথিভুক্ত করেছে। রিপোর্ট করা ঘটনাগুলি ছিল 2018 সালে 70,798টি, 2019 সালে 85,797টি, 2020 সালে 54,314টি, 2021 সালে 48,285টি, 2022 সালে 1,92,439টি এবং 2023 সালে, জুন পর্যন্ত, 1,12,474টি।